চমৎকার কার্টুন দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেন কোনো মজার মজার পর্ব মিস না হয়। নিয়ে যাও নিয়ে যাও, গরম গরম সিঙ্গারা 5 টাকা করে নিয়ে যাও। আর একবার খেয়ে দেখো না, তারপরে বুঝতে পারবে 5 টাকায় গরম গরম সিঙ্গারা পাবে। এমন সিঙ্গারা কোথাও পাবে না। আমাদের সিঙ্গারা খাওয়ার জন্য তো কেউ আসছে না। এই সিঙ্গারা বিক্রি করার পরিকল্পনাটা আমাদের ভুল হলো না তো? তাছাড়া বাজারের কাছেই লোকজন হাটে আসে, হাটের জিনিসপত্র কিনতে, কিন্তু সিঙ্গারা কি এখানে কেউ খাবে? আরে তুমি চিন্তা করছো কেন? আমাদের দোকান হয়েছে, একটু সময় দাও। সব কিছুতেই তো সময় লাগে। আর এই হাটের যে দোকানগুলো দেখছো, এগুলো তো জমতে অনেকটা সময় লেগেছে। হুট করে চাষবাস ছেড়ে দিয়ে সিঙ্গারার দোকান খুলে বসলো। কতবার বলেছিলাম, চাষবাসে খাটনি থাকলেও অন্তত সারা বছর খাবার জন্য চালটা তো পাওয়া যায়। ঘরে চাল থাকলে আর অন্য কোনো কিছু নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না। এখন এই দোকান যদি ভালোভাবে না চলে, বাড়িতে কাঁচামাল বাজার যা আছে তাতে মাসখানেক কোনো রকমে তোমার আমার চলে যাবে, কিন্তু তারপরে প্রত্যেক মাসেই আমার ওষুধপত্রতে তো তোমার কত টাকা খরচ হয়ে যায়। আহা, তুমি আবার ওসব কথা নিয়ে ভাবছো কেন? আর তোমাকে তো বলেছি এসব নিয়ে ভাববে না। তুমি নিজের খেয়াল রাখবে, তাহলেই হবে। তোমার কোনো চিন্তা নেই। দেখবে এই সিঙ্গারার দোকান আমরা ঠিক বড় করব। ওই দেখো ওই দেখো, একজন আসছে। আরে নিয়ে যান নিয়ে যান, সিঙ্গারা নিয়ে যান। তোমার সিঙ্গারাগুলো তো বেশ ভালো মনে হচ্ছে। কই দাও দেখি, গরম গরম একটা সিঙ্গারা দাও। ভালো তো হবেই, ভুবনের সিঙ্গারা বলে কথা। এই এমন সিঙ্গারার কোথাও কখনো খেতে পাবেন না, বুঝলেন? এই নিন এই নিন, খেয়ে দেখুন। খুব একটা খারাপ নয়, তবে তুমি যেমন বললে তেমন কিন্তু ভালো লাগলো না খেতে। ওই এমন সিঙ্গারা ওই সামনের বাজারের মোড়ে যে দোকানটা আছে সেখানেও পাওয়া যায়। তোমায় তো আগে এখানে দেখিনি, তা নতুন নাকি? আমরা নতুন, আমরা পাশের গ্রামে থাকি। এই বাজারে নতুনই দোকানটা খুলেছে। সিঙ্গারা আপনার ভালো লাগেনি? ভালো লেগেছে, কিন্তু ব্যবসা ভালো করতে হলে জিনিসটা আর একটু ভালো বানাতে হবে, আর দামটা একটু কম রাখতে হবে, বুঝলে? রাস্তার মোড়ের দোকানে সিঙ্গারা পাওয়া যায় 4 টাকা করে, তারপর সে সিঙ্গারা বানায় তোমার থেকেও ভালো। এবার বুঝতে পারছো কেন তোমার সিঙ্গারা দোকানে কেউ আসছে না? তাহলে কি করা যায় বলো তো? তুমি একটা কাজ করো, তোমার সিঙ্গারাগুলো আর একটু বড় করো, তাহলে তোমায় দাম কমাতে হবে না। আর একটু ভালো করো, সিঙ্গারার মধ্যে অন্য অন্য কিছু করো। এই যেমন ধরো চপ, তারপর আলুর চপ, ডিমের চপ, মাংসের চপ। তুমিও তেমন করো না। অন্য কিছু না হলে লোকেরা তোমার কাছে আসবে কেন? নতুন দোকান, খদ্দের জমাতে কিন্তু সময় লাগবে ভাই। দাও দেখি আর একটা সিঙ্গারা দাও। লোকটা যা বললো শুনলে? নতুন নতুন কিছু করতে না পারলে সিঙ্গারার দোকান কিন্তু চলবে না। তাছাড়া বাজার ধরতে গেলে একটু কম দামেও। ঠিক আছে, আজকের মতন বিক্রি বাট্টা হোক, তারপরে বাড়ি গিয়ে এসব দেখা যাবে। মাংসের সিঙ্গারা? হ্যাঁ, মাংসের সিঙ্গারা করা যেতে পারে, কিন্তু এত বড় বড় সিঙ্গারা যদি বানাই তাহলে তো আমাদের অনেক টাকা লোকসান হয়ে যাবে। 5 টাকায় সিঙ্গারা বিক্রি করে লাভ তো খুব বেশি থাকে না। আরে তুমি চিন্তা করছো কেন? মাংস ভালো করে রান্না করে তারপর আলুর সঙ্গে মাংসের ঘন ঝোল এবং কিছু মাংসের টুকরো মেখে দেব। তাহলে মাংসের গন্ধও থাকবে আর মাংসের সিঙ্গারাও হবে। কিন্তু লোকের যদি ভালো না লাগে? তাছাড়া লোকে মাংসের সিঙ্গারা শুনে তো নিশ্চয়ই মনে করবে ভেতরে মাংস আছে। আরে সেটা জানার জন্য তো তাকে খেতে হবে, আর একবার খেলেই বুঝতে পারবে কেমন সিঙ্গারা বানালাম আমি। বুঝলে, কাল সকালেই মাংস কেনার জন্য আমি বাজারে যাব মাংস আনতে। যেটা ভালো হবে করো, কিন্তু খুব সাবধানে। এই ব্যবসাটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। এখনো ভালো করে ব্যবসা জমিয়ে ওঠেনি, তার মধ্যে তুমি এত খরচা করতে চাইছো। আর তুমি চিন্তা করো না বউ, একবার ব্যবসাটা জমে গেলে তখন সব ঠিক করে নেব। তখন সিঙ্গারার দাম একটু একটু করে বাড়িয়ে দেব, তাহলে সব টাকা উঠে যাবে। আচ্ছা বলো তো, মাছ ধরতে গেলে প্রথমে ভালো করে জাল ছড়িয়ে একটু অপেক্ষা করতে হয়। মনে করো আমরা প্রথমে তাই করব, তারপর মাছের জন্য অপেক্ষা করব। তুমি থাকো, বুঝলে? আমি বাজারে মাংসের কথাটা বলে আসি।
হ্যাঁ, কি বলছিস? শুধু মাংস? মাংসের হাড় নিবি না? শুধু মাংস চাই, তাহলে সলিড কিছু মাংস দিয়ে দি। দেখো মাধব ভাই, তোমার কাছ থেকে তো প্রত্যেক সপ্তাহে একটু একটু করে মাংস আমি নিয়ে যাই, আর তাই তোমার কাছে এলাম। কাল থেকে আমি মাংসের সিঙ্গাড়া বিক্রি করব। তাই তোমায় বলছি, এমন মাংস দাও যা রান্না করলে একেবারে গলে যাবে। মাংসের ঝোল আলুর সঙ্গে মাংস গুলিয়ে একেবারে ঘন করে তারপর মাংসের সিঙ্গাড়ার আলুর পুরের সঙ্গে তা মিশিয়ে দিতে হবে। তাহলে হয়ে যাবে আমার নতুন সিঙ্গাড়া। কথাটা খারাপ বলিসনি, খেতেও ভালো লাগবে। আর তাছাড়া নতুন একটা সিঙ্গাড়াও খাওয়া হবে। কিন্তু তুই দোকান দিলি কবে? এই পাশের গ্রামে যে বাজার আছে সেই বাজারের কাছে একটা দোকান খুলেছে। ছোট্ট একটা বাড়িতে যে ভ্যান ছিল সেই ভ্যানের উপরেই ব্যবস্থা করে নিয়েছি। আর সকালের দিকে চলে যাই বা দুপুরে চলে আসি, বিকেলবেলা বাড়ির কাছে বসি। ভালো করেছিস। তুই এখন যা, কাল সকালে চলে আসিস, বুঝলি? একদম আগে আগে আসবি, তাহলে তোকে একদম ফ্রেশ মাংস ভালো করে বেচে দেবো। আর যারা যারা তোমার কাছে মাংস নিতে আসবে তাদেরকে সবাইকে বলে দেবে পাশের গ্রামে আমার দোকানে চলে যেতে। মাংসের সিঙ্গাড়া পাওয়া যাবে মাত্র 5 টাকায়। বলিস কি রে, মাংসের সিঙ্গাড়া পাওয়া যাবে তা আবার মাত্র 5 টাকায়? তাহলে আর বলছে কি, 5 টাকায় মাংসের সিঙ্গাড়া। সবাইকে পাঠিয়ে দিও, আমার দোকানে কাল থেকে শুরু করে দেবো। আর তাহলে কাল সকালে দেখা হচ্ছে। ভুবনটা কি পাগল হয়ে গেল নাকি? এমনি সিঙ্গাড়ার দামই তো 3 থেকে 4 টাকা হয়ে যায়, তাহলে মাংসের সিঙ্গাড়া মাত্র 5 টাকায় বিক্রি করবে কি করে? কিছুই তো বুঝতে পারছি না। ভুবন লোকও বোকা নয়, সে চালাক লোক। তাহলে কি ব্যবসা ধরার জন্য এখন কম টাকায় বিক্রি করতে চাইছে? আর যাই হোক, ভুবনের মাংসের সিঙ্গাড়া একবার খেয়ে তো দেখতেই হবে। মাত্র 5 টাকা করে মাংসের সিঙ্গারা নিয়ে যাও, মাত্র 5 টাকায়, মাত্র 5 টাকায়। সে কি, মাত্র 5 টাকায় মাংসের সিঙ্গাড়া? এমনি এমনি সিঙ্গাড়া তো একটু বড় সাইজ হলে 5 টাকা করে নিয়ে নেয়। কই দেখি দেখি, একটা মাংসের সিঙ্গাড়া দাও দেখি, খেয়ে দেখি। আরে একবার যে খাবে সে আর একবার আসবে। একসঙ্গে 5টা সিঙ্গাড়া নিলে একটা সিঙ্গাড়া ফ্রি। নিয়ে যাও নিয়ে যাও, সিঙ্গাড়া নিয়ে যাও। আমাদের দোকানের সামনে আজ কিন্তু বেশ ভিড় হয়েছে। আজ মনে হচ্ছে প্রথমবার আমাদের সমস্ত সিঙ্গারা বিক্রি হয়ে যাবে, বুঝলে? কেমন বুদ্ধি লাগিয়েছি বলো। দেখো দেখো, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেমন সিঙ্গাড়া খাওয়ার জন্য। তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি হাত চালিয়ে সিঙ্গাড়াগুলো বার করো, আর আমি গরম গরম ভেজে দিই। ভাই, আমাকে একটা সিঙ্গাড়া দিও। আরে আপনি এসেছেন, ওই আপনার জন্যই তো আজ মাংসের সিঙ্গাড়া হয়েছে। আরে দাও দাও, ওনাকে একটা সিঙ্গাড়া এমনি দাও, ওনার কাছ থেকে পয়সা নিতে হবে না। বড় ভালো মাংসের বানিয়েছো, বুঝলে? তোমার এই সিঙ্গাড়ার কথা আমি সবাইকে বলবো। শুনলাম তোমার এই সিঙ্গাড়া খেতে বাজারের দিক থেকেও নাকি লোক এসেছে। বাজারে ওই দোকানের সিঙ্গাড়ায় আজ ভাটা পড়েছে। কিন্তু তুমি যে মাংসের সিঙ্গাড়া 5 টাকা করে বিক্রি করছো, আর তোমার অসুবিধা হচ্ছে না তো? অসুবিধে আর হবে কেন, এখন কয়েকদিন চলুক, তারপরে না হয় দাম বাড়িয়ে দেওয়া যাবে। ঠিক বলেছো। তবে একটা কথা বলে রাখি তোমায়, শোনো, তোমার উন্নতি হোক তা আমি চাই। তোমার দোকান যত বড় হবে ততই ভালো লাগবে আমার। কিন্তু মানুষ কিন্তু বড় হতে হতে হঠাৎ লোভে পড়ে যায়। আর তুমি কিন্তু লোভ করতে যেও না, তাতে কিন্তু সর্বনাশ ছাড়া আর কিছুই হবে না। না না, আপনি অমন কথা বলবেন না। আমরা লোভ করব না। আমাদের শুধু খেয়ে পড়ে থাকার জন্য এই ব্যবসা থেকে কিছু টাকা পেলেই হলো। না হলে কি আর চাষবাস করে ভালোভাবে সংসার চলে না? তা তো আমিও জানি। আমি তো নিজেই কতবার বলেছিলাম দোকান বন্ধ করতে, কিন্তু এখন বুঝতে পারছি একটু বুদ্ধি করে ব্যবসা করতে পারলে আর কোনো অসুবিধা হবে না। আসলে যারা হঠাৎ করে বড় লোক হয়ে যায় তাদের মধ্যে কিন্তু লোভ দেখা দেয়, বুঝলে? চলো, আমি এখন আসি। তোমার সিঙ্গাড়া খেয়ে বড় ভালো লাগলো। কাল আবার আসবো, কাল পয়সা দিয়ে খাবো। আর আমার সঙ্গে আমাদের ওই দিককার কয়েকজনকে নিয়ে আসবো তোমার সিঙ্গাড়া খাওয়ানোর জন্য। এই 3-4 দিনের মধ্যে আজ এত তাড়াতাড়ি আমাদের সব সিঙ্গারা বিক্রি হয়ে গেল। কত লোক ফিরেও গেল, বুঝলে? কালকে বোধহয় সিঙ্গারা আরো বেশি বাড়াতে হবে। লাভ লোকসান কিন্তু কোনো কিছুই নেই, সবই গায়ে গায়ে যা টাকা খরচ হয়েছে তার প্রায় সবই উঠে এসেছে। কাল একটু সিঙ্গারা বাড়িয়ে দিতে পারলে হয়তো কিছু টাকার লাভের মুখ দেখতে পাবো।
তাই করো বুঝলে, যেটা ভালো হয়। তবে কাল আমাদের আর একটু সকাল সকাল উঠতে হবে। এক সপ্তাহ কেটে গেল, এখন লোকেরা ভুবনের মাংসের সিঙ্গারা এক নামে চেনে আশেপাশের 5টা গ্রামের মধ্যে। ভাবছি কি আজকে সিঙ্গারার দামটা বাড়িয়ে দিই, 5 টাকার বদলে 6 টাকা করে দেব। প্রত্যেক দিনই তো একই রকম ভাবে চলছে, লাভ যা হচ্ছে তা খুব বেশি নয়। তাই আজ 1 টাকা করে দাম বাড়িয়ে দিলে মনে হয় লাভটা একটু বেশি হবে। তা না হয় বাড়িয়ে দিও, কিন্তু লোকে কি ভালোভাবে নেবে? 5 টাকায় সিঙ্গারা খেতে খেতে হঠাৎ করে 6 টাকা। আরে ভুবনের সিঙ্গারা বলে কথা, কেন নেবে না? নেবে নেবে। তোমার মনে নেই কাল ওই বাজারের দোকানের লোকটা আমার কাছে এসেছিল? ওর দোকানে সিঙ্গারা একেবারে বিক্রি হচ্ছে না, আমাদের কাছে শুনতে চাইলো আমরা কি করে 5 টাকায় মাংসের সিঙ্গারা বিক্রি করছি। লোকটা কিছু বলেছিল, আমার সব কথা মনে আছে, কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমাদের এত ভালোভাবে ব্যবসা চলছে, কেউ আমাদের হিংসে করবে না তো? আরে না না, হিংসে করবে না। কিন্তু তুমি চিন্তা করো না বউ, সবকিছু ভালোভাবে চলবে। দেখো কাল থেকে সিঙ্গারা 6 টাকা। বুঝলে গিন্নি, এই পাশের গ্রাম থেকে আমাদের গ্রামে এসে ওই ভুবন সিঙ্গারাওয়ালা মাংসের সিঙ্গারা বিক্রি করে এত টাকা করে ফেলেছে। আর আমাদের দোকানের সিঙ্গারা বিক্রি হচ্ছে না। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। কি করবে বলো তো? ও যদি কম টাকায় বিক্রি করতে পারে তাহলে আমাদের আর কি করার আছে? অত কম টাকায় তো আমরা মাংসের সিঙ্গারা বিক্রি করতে পারবো না, আমাদের লাভ হবে না। তার থেকে সিঙ্গারা তুমি বন্ধ করে দাও, বাকি যা বিক্রি হচ্ছে চায়ের দোকান থেকে তাতেই তো আমাদের হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ, এত বেশি লাভ করাটা ঠিক না। যে যার ব্যবসা করে খাচ্ছে, তাতে আমার কি? আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলছি। তুমি তো কাল গিয়েছিলে ওই ওদের দোকানে, কেমন দেখলে? সবকিছুই ঠিক আছে, সিঙ্গারা খেয়েও দেখলাম, খারাপ বানায়নি, ভালোই বানিয়েছে। আর তাছাড়া মাংসের সিঙ্গারা সত্যি সত্যিই ভালো। কিন্তু এইটুকু সময়ের মধ্যে লোভ বেড়ে গেছে। আর ওর ওখানে গিয়ে লোকটার চোখে মুখে যে ছায়া আমি দেখেছি, তা বড় খারাপ জিনিস। কিসের ছায়া দেখেছো? লোভ দেখেছি, বুঝলে, লোভ। টাকার দিকে লোকটা এমন ভাবে তাকায়। আর তাছাড়া কালকে একটা বুড়ি লোকটার কাছে এসেছিল। বাবা, আমায় একটা সিঙ্গারা দাও। সবাই সিঙ্গারা খাচ্ছে, আমার কাছে তো খাবার মতন পয়সা নেই। একটা সিঙ্গারা দাও না বাবা। এই কাজের সময় যত সব ভিখিরির দল, এখন হবে না, এখন এখান থেকে যাও তো, চলে যাও। একটা সিঙ্গারা দাও না বাবা, তোমার তো অত সিঙ্গারা বিক্রি হচ্ছে, কত সিঙ্গারা পড়ে নষ্ট হবে। একটা সিঙ্গারা আমায় দিলে কিছু কি যায় আসবে? আরে বললাম না, কাজের সময় বিরক্ত করিস না। যাও তো, যাও, এখান থেকে চলে যাও। তোমার ব্যবসার উন্নতি হোক, তোমার ওই মাংসের সিঙ্গারা সবার ভালো লাগুক। তুমি আমায় দাও একটা সিঙ্গারা। গরম কড়া দেখেছিস তো? এইটা দিয়ে একটা মাথায় বাড়ি মারলে সারা জীবনের মতো গরম মাংসের সিঙ্গারার দাগ থেকে যাবে। কি করছো তুমি? এমন ভাবে কথা বলছো কেন? আরে বুড়ি মানুষ, একটা সিঙ্গারা না হয় ওকে দিয়ে দিলাম। এই নাও বুড়ি। তোমার জন্য আমার ব্যবসা একেবারে লাটে উঠবে বলে দিলাম। লোককে বিলিয়ে দিলে আর বিক্রি করবো কি? এমনিতেই লাভের মুখ ভালোভাবে দেখতে পাচ্ছি না, সারাদিন এত খাটি, এত কিছু করি। আর যাও তো তুমি, আমার দোকানে তোমাকে আর আসতে হবে না। আরে দাদা, এত রাগ করছো কেন? বৌদি তো ঠিকই বলেছে, একটা সিঙ্গারা যদি দুঃখী মানুষকে দাও তোমার পুণ্য হবে, খারাপ কিছু হবে না। ও, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। আর তোমারও তো সিঙ্গারার দোকান আছে, আর তোমার দোকান এখন নিশ্চয়ই চলছে না, আর তা এখন আমার কাছে খোঁজ নিতে এসেছো আমি কিভাবে কি করি। তুমি ভুল করছো দাদা, আমার সিঙ্গারার দোকানে সিঙ্গারা চলে না, কিন্তু আমার চায়ের দোকানও আছে। চা, বিস্কুট, মিষ্টি অনেক কিছুই আছে, আর তাতেই আমার চলে যায়। তোমারটা কেমন চলছে তাই দেখার জন্য এসেছিলাম, খারাপ কোনো উদ্দেশ্য আমার মনে ছিল না। কিন্তু তোমায় যেমন দেখলাম তাতে আমার ভয় হচ্ছে। তোমার মনে লোভ ঢুকতে শুরু করেছে, আর এই লোভ কিন্তু বড় ভয়ানক। তোমায় আমাকে জ্ঞান দিতে হবে না, বুঝলে, জ্ঞান দিতে হবে না। তুমি যাও, তুমি নিজের কাজ করো, আমায় বলতে হবে না, আমায় বোঝাবার দরকার নেই। আমার এই ভুবনের মাংসের সিঙ্গারার কথা সবাই জানে, আমি একাই সব করতে পারবো। মাংসটাতে কেমন গন্ধ বেরোচ্ছে, পচা পচা গন্ধ বেরোচ্ছে কেন? তুমি পাচ্ছ না গন্ধ?
আরে মাংস থেকে যেমন গন্ধ বের হোক না কেন, তা নিয়ে তোমার কি? আর তুমি চুপচাপ মাংস রান্না করে ফেলো, বেশি করে ঝাল মশলা দিয়ে রান্না করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এসব কি? তুমি লোককে ভালো জিনিস দেবে বলে মানুষের সিঙ্গারার দাম করেছো 10 টাকা, একটু বড় করেছো, তাছাড়া তো আর কিছু না। লোকে 10 টাকাতে নিচ্ছে বলে তোমার লাভ হচ্ছে 2 হাতে, তারপরেও কেন তুমি এমন খারাপ মাংস লোককে খাওয়াবে? বেশি কথা বলো না তো, এই 2 দিন আগের মাংসই তো, এই গোটা একটা মাস ধরে চালালাম। এই মাংসটা বোধ হয় একটু বেশি দিনের পুরনো। কম পয়সায় দিলে, আরে কম পয়সা কি, বলতে গেলে এই মাংসটা পুরোপুরি ফ্রিতেই পেয়ে গেছি। প্রথম যে লোকটি আমাদের দোকানে এসেছিল, সেই লোকটি কিন্তু আমাদের বুদ্ধি দিয়েছিল ভালো কিছু করার জন্য। সেই কিন্তু বলেছিল লোভ না করতে, আর তুমি কিন্তু লোভ করছো। আবার সেই একই কথা। আরে বলছি না, তুমি তোমার কাজ করো, আর যদি করতে না পারো তাহলে সে কথা বলে দাও, আমি অন্য কাউকে দেখে নেব। ভাত ছড়ালে কাকের অভাব হবে না, বুঝলে? তুমি ঘরে থাকো, তোমার রান্না বান্নার ঘর নিয়ে থাকো, ব্যবসা তোমায় দেখতে হবে না। আমি তোমার বউ, তোমার সব কাজে যেমন আমার অধিকার আছে, তেমন তোমার সঙ্গে সব সময় থাকার প্রয়োজনও আমার আছে। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো, তবে মনে রেখো, অন্যায় কিন্তু বেশি দিন চাপা থাকে না। একদিন না একদিন তার ফল ভুগতেই হবে। সেই একদিন তা আজও হতে পারে, বুঝলে? যাও গিয়ে নিজের কাজ করো, মাংস রান্না করে ফেলো, তারপরে তো আবার সিঙ্গাড়ার পুর তৈরি করতে হবে, সময় লাগবে। এই যে ভুবন, আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি। আজ বেশ ভালো করে সিঙ্গারা দাও তো দুখানা। তোমার মাংসের সিঙ্গারার নাম যত বেড়েছে, দামও কিন্তু ততই বেড়েছে। মাত্র 3 মাসের মধ্যে 5 টাকার বদলে তুমি 10 টাকা দাম করে ফেললে। কি আর করব বলুন, জিনিসপত্রের এত দাম বাড়ছে, তেলের দাম, মাংসের দাম, তারপর আরো কত কি। এত বড় দোকান চালাতে গেলে তো একটু দাম বাড়াতেই হবে, আর তার জন্যই তো সিঙ্গারার সাইজটা বেড়েছে। আপনাদের দুজনের জন্য 4টে সিঙ্গারা বলছি, খাওয়ার সময় একটু। তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, তুমি চুপ করে নিজের কাজ করো তো। এই নিন, ভালো করে একটু সস নিয়ে নিন, সস দিয়ে বেশ ভালো করে খাবেন। খাও খাও, তোমরা ভালো করে খাও। কি ব্যাপার বলো তো ভুবন, সিঙ্গারা থেকে কেমন যেন একটা গন্ধ এসছে বলে মনে হচ্ছে। ঠিকই তো, কেমন একটা পচা পচা গন্ধ আসছে বলে মনে হচ্ছে। মাংসটাই গন্ধ মনে হয়। না মানে তেমন কোনো ব্যাপার নয় তো, কোনোভাবে হয়তো একটু গন্ধ হয়ে গেছে। মিথ্যে কথা বলে লাভ নেই ভুবন, আমি হলাম এই গ্রামের মোড়ল, আর এ হলো আমার পরিচিত। আজ সকালে আমি তোমাদের গ্রামে গিয়েছিলাম। যখন গেলাম দেখলাম তুমি মাংসের দোকানদার মাধবের কাছ থেকে এই 3-4 দিন আগের পুরনো পচে যাওয়া মাংস কিনেছো। তুমি চলে আসার পরেই আমি মাধবের কাছে গেলাম, আর মাধব বলল, আসলে যে মাংসগুলো থেকে যায় সেগুলো তো একদিন পরে নষ্ট হয়ে যায়, আর সেগুলো রেখে দিই মাঝে মাঝে। অনেকে আসে কুকুর বিড়ালেদের খাওয়ানোর জন্য, কিন্তু খুব বেশি নষ্ট হয়ে গেলে সেই মাংস আর দিই না। তবে ভুবন তো প্রায় মাসখানেক ধরে 1-2 দিনের পুরনো মাংসই কিনে নিয়ে যায়। সে নাকি ওই মাংস দিয়ে ভালো করে কাজ করতে জানে, তাই আমিও আর কিছু বলি না। তাই আজ তোমায় হাতে নাতে ধরবো বলে আমি নিজে এসেছি। ও আমার বন্ধু, এই গোটা বাজার আমি চালাই। ওর কাজ হলো বাজারে ঘুরে ঘুরে সব কিছু দেখাশোনা করা। তোমার এই সমস্ত সিঙ্গারা আজ তোমার চোখের সামনে ওই ডোবার জলে ফেলে দেওয়া হবে। এই কোথায় তোরা? ওই সিঙ্গারাগুলো সব ফেলে দে। আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন মোড়ল মশাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করুন। আমি আগেই বলেছিলাম তোমায়, বেশি লোভ করা ভালো নয়, বুঝলে? বেশি লোভ করলে মানুষের পতন হয়। তোমার ক্ষেত্রে আজ তেমনই হলো। আজ থেকে এই বাজারে তোমার ওই সিঙ্গারার গাড়ি যেন আমি আর না দেখি, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে। আমায় ক্ষমা করে দিন, আমি আপনার পায়ে ধরছি, আমি অনেক বড় ভুল করেছি, আমি লাভের জন্য অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তো আগেই বলেছিলাম, আমাদের যেটুকু লাভ হবে সেইটুকুই ঠিক আছে, তাতেই আমরা আমাদের সংসার চালিয়ে নেব। তার জন্য খারাপ পথে যাওয়ার দরকার নেই। আজ দেখলে তো আমাদের সব কিছু নষ্ট হতে বসেছে। তোমায় সেদিন আমি কত খারাপ কথা বলেছিলাম, আর তুমি আজ আমার হয়ে কথা বলছো। আজকে আমি সত্যি বুঝতে পেরেছি, আমার বউয়ের কথা না শুনে আমি বড় অন্যায় করেছি। আমার মনে হয় সবাই যখন এত করে বলছে, তখন একে একটা সুযোগ দেওয়া দরকার। তবে ভুবনের কিন্তু মাংসের সিঙ্গারার বেশ নাম আছে, তাই একটা সুযোগ দেওয়া যাক। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। ভুবনকে কিন্তু আবার সেই 5 টাকার মাংসের সিঙ্গারা বিক্রি করতে হবে,
তার বেশি দাম তোলা চলবে না। আর তাই হবে মোড়ল মশাই, তাই হবে। আমি সারা জীবন 5 টাকাতেই মানুষকে সিঙ্গারা বিক্রি করব, আর কাল থেকে সম্পূর্ণ সৎ পথে ব্যবসা করব। এই বাজারের কোনোদিন ভুল কিছু করে ব্যবসা করব না।